হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো বহরমপুরের শহর, বহরমপুরের কিছু ছোট ছোট সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আজকের আমার এই ভিডিওটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 তোমরা যারা যারা দেখোনি, ডাহাপাড়া ধাম মন্দির আমি গিয়েছিলাম বহরমপুরের মুর্শিদাবাদে। ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যাও এবং ফটাফট দেখো। তো ফাইনালি এটা হচ্ছে দেখতেই পাচ্ছ বহরমপুরের নিউ ওভারব্রিজের নিচে দেখতেই পাচ্ছ বহরমপুরের গঙ্গাটা। জাস্ট কীরকম লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো আজকে আমি দেখাবো বহরমপুর টোল থেকে নিউ মতিঝিল পার্ক দূরত্ব কত এবং নিউ মতিঝিল পার্ক সন্ধে কটা অবধি খোলা থাকে। তো বাই দ্য ওয়ে, আজকে এসেছিলাম বহরমপুর ঘুরতে। বহরমপুর ঘুরে এসে এখানে একটা দিন থাকলাম রাকেশদার শ্বশুরবাড়িতে। তো বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা বহরমপুর আসবে এই জায়গাটা আসতে মিস করো না। এই দেখতে পাচ্ছ আই লাভ বহরমপুর, এই জায়গাটা এত সুন্দর কি বলবো। তো আই লাভ বহরমপুরের সামনে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়া জাতীয় পতাকাটা, জাস্ট কীরকম লাগছে সেই লেভেলে লাগছে। পতাকাটা এত মাটি থেকে এত উচ্চতায় ছিল কি বলবো তোমাদেরকে। আর বহরমপুরের এই মাঠটা আমাকে অনেক সুন্দর লাগলো ঘুরে এসে। মাঠটা কিন্তু অনেক বড় হয়ে আছে, এখানে কিন্তু মানে প্রচুর লোকে সন্ধ্যাবেলায় আড্ডা দেয়। ওকে, জায়গাটা অনেক ভালো, তোমরা না আসলে বুঝতে পারবে না। তাও যাও তোমরা ফটাফট বহরমপুর যারা যারা আসবে এই জায়গাটা আসতে মিস করবে না। মতিঝিল পার্ক, মুর্শিদাবাদের মতিঝিল পার্ক, তোমরা যারা যারা আমার এখনও ব্লগ ভিডিও দেখোনি, যাও এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ফটাফট গিয়ে দেখো। এবং মতিঝিল পার্ক দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অলরেডি। তো আজকে আমি সবই দেখাবো মতিঝিল পার্ক ঠিক সন্ধ্যে কটা অবধি খোলা থাকে, এবার নাইট সিনটা কেমন। তো গাইস, আজকের জার্নিটা আমাদের বিকেল 4টা থেকে এখন বাজছে ঘড়িতে 7:30। এখন আমরা আছি ঠিক বহরমপুর টোলের সামনে এবং এখান থেকে মতিঝিল পার্কের দূরত্ব হচ্ছে মাত্র 25 কিলোমিটার। তো আমরা এখন মুর্শিদাবাদের মতিঝিল পার্ক যাব এবং মতিঝিল পার্ক খোলা আছে কি নাই সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জমিপুর না এই বহরমপুরের টোল। আমরা এখন দাঁড়িয়ে আছি টোলের সামনে। নোয়াহাটি থেকে বহরমপুর আস্তে আস্তে এখন আমাদের নজরে কিন্তু পাপ্পু ধাবা পড়লো না, বাট পাপ্পু ধাবা তালা কোনখানে আছে কিছুই বুঝতে পারছি না। তো বাই দ্য ওয়ে, মতিঝিল পার্কে দেখো এটা হচ্ছে বহরমপুর টোল, এখানে গাড়ি যাচ্ছে আর কি, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো মতিঝিল পার্ক আমরা এখন যাব। মতিঝিল পার্ক এখান থেকে দূরত্ব হচ্ছে অনলি 26 কিলোমিটার। আর পাপ্পু ধাবাটা কোথায় আছে এখানে তো ঠিক আমি খুঁজে পাচ্ছি না, বাট এবার ফোনে আমাকে লোকেশন মেরে দেখতে হবে। ফাইনালি বহরমপুর টোল পার করে আমরা এখন যাব নিউ মতিঝিল পার্ক এর দিকে এবং তোমাদেরকে দেখাবো নিউ মতিঝিল পার্কের নাইট সিনটা ঠিক কীরকম লাগে। তো চলো যাওয়া যাক। এইতে সামনে যেতে যেতে দেখলাম এখানে একটা মেলা বসেছে। মেলাটা জাস্ট এত ভিড় ছিল কি বলবো, বলে না ছোট প্যাকেট বড় ধামাকা, সে হচ্ছে তাই। এখানে কিন্তু মেলাতে জাস্ট কিছুই নেই গাইস, একটা জাস্ট নাগরদোলা আর কিছু দোকান। যাই হোক একটা পুজো উপলক্ষে মেলাটা ছিল, বাট মেলাতে এত পরিমাণের ভিড় ছিল কি বলবো। আমি তো গেলাম না, বাট দেখো আমরা রাস্তা থেকেই ভিডিওটা নিলাম এবং দেখতে পাচ্ছ মেলাটা কি পরিমাণের ভিড় আছে। তোমরা একটা জিনিস নোটিস করে দেখো, আমরা যে রাস্তাটা যাচ্ছি জাস্ট দারুণ কি বলবো, দুর্দান্ত। রাস্তার বাঁ সাইডে বয়ে গেছে আমাদের গঙ্গা আর কি। তো গঙ্গার ধারে ধারে আমরা যাচ্ছি। দিনের বেলা হলে গাইজ তোমাদেরকে দেখাতাম, যেহেতু রাতের বেলা তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো অলরেডি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহরমপুরের টাউনের কিছু শো, বাট আমাকে তো অনেক ভালোই লাগলো এখানে। তো অলরেডি আমরা ফাইনালি নিউ মতিঝিল পার্ক চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মতিঝিল পার্কের সামনে, জাস্ট তোমরা প্রায় দেখবে এখানে একটা মেলার মতো বসে থাকে। তো অলরেডি আমরা মতিঝিল পার্ক চলে এসেছি। এখানে কিছু দাদারা এসে বলছে যে দাদা মতিঝিল পার্ক তো এখন বন্ধ হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে এখানে এসে কিন্তু আমার অনেক মন খারাপ হয়ে গেল, যেহেতু আমরা যে টাইমে এসেছিলাম এই টাইমে মতিঝিল পার্ক বন্ধ। আমরা এসেছিলাম এখানে 8:30 রাত্রে। তো মতিঝিল পার্ক খোলা থাকে সন্ধ্যে 6টা অবধি।
সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি মতিঝিল পার্ক কিন্তু খোলা থাকে। এখন দেখতে পাচ্ছ বন্ধ আছে। তো আমাদের মনটা জাস্ট বহুত খারাপ হয়ে গেল, আমরা 26 কিলোমিটার জাস্ট এরকমই এলাম। তো যাই হোক, চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও।